মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেননি সবাই? কথা কয় না, পারেন তো? এই দোয়াটা বেশি হলেন কোন সময়? মাটি দেওয়ার সময় না? এই যে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়লাম, আল্লাহ কি বলছেন? ব্যাগ কিছু লাগতো না, সারা রাত কার ওয়াজ লাগে না, শুধু এই একটা আয়াতকে স্মরণ করবে। শুধু এই একটা আয়াত দৈনিক বেশি না 20 বার। কয়বার? 20 বার স্মরণ করবে। 5 ওয়াক্ত নামাজ, 4 কত? প্রত্যেক নামাজের পরে 4 বার স্মরণ করেন, অর্থাৎ আয়াতটা 4 বার পড়েন প্রত্যেক নামাজের পরে আয়াতটা। তাইলে কয়বার হয়? 20 বার হয়নি? আল্লাহর হাবিব বলেছেন যে ইমানদার দৈনিক প্রত্যেক ওয়াক্তে 4 বার দৈনিক 20 বার এই আয়াতটা তেলাওয়াত করবে আর মৌতের চিন্তায় বিভোর হইয়া পড়বে, মগ্ন হইয়া পড়বে, এই লোকটা দিনদার হইয়া যাবে, খাঁটি মুসলমান হইয়া যাবে, খাঁটি আবেদ হইয়া যাবে, অসংখ্য গুনাহ থেকে নিজকে রেহাই করতে পারবে। এই লোকটা একজন নেককার জান্নাতি হইয়া কবরে যাবে। দুইটা জিনিস রাসূল বলেছেন, একটা জিনিস মানুষের ঈমানকে বাড়ায়, আর একটা মানুষের নেক আমল বাড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। কে বেশি বেশি কবরের চিন্তা, বেশি বেশি মৌতের চিন্তা। যে যত বেশি মৌতের চিন্তা করবে তত বেশি তার গুনাহ থেকে বাঁচা সম্ভব, নেক আমল তার বেশি হবে। মৌতের চিন্তায় তারে সুদের দিকে নিবে না, মৌতের চিন্তায় তাকে ঘুষের আড্ডায় নিবে না, মৌতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না, মৌতের চিন্তায় মদ পান করবে না, মৌতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না, মৌতের চিন্তায় ধোঁকাবাজি করবে না, কারো মাথায় বাড়ি দিবে না, জুলুম করবে না, কারো হক জুলুম করে মেরে খাবে না। মৌতের চিন্তায় অন্যায় থেকে বেঁচে থাকবে। আর এই মৌতের চিন্তায় এই লোকটা নেককার হয়ে যাবে, নেক আমল বেশি বেশি করতে পারবে। ঠিক না? ওয়া তিলাওয়াতিল কোরআন, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করবে ঈমান তাজা হয়ে যাবে। যত বেশি কোরআন পড়বেন তত বেশি ঈমান তাজা হবে। মৌতের চিন্তায় আমল তাজা, কোরআন তেলাওয়াতে হয় ঈমান তাজা। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন এই ঈমানদারেরা কোরআন তেলাওয়াত করে, মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, অথবা ঈমানদারের কাছে তেলাওয়াত হয়, ঈমানদারেরা কান লাগায়া তেলাওয়াত শুনে, তখন আমার আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ঈমান তাজা হয়ে যায়। ঈমান কি হয়? তাজা হয়ে যায়।
এই জন্য রাসূল আরেকটা হাদিসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن। আমার নবী বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না রে, ঘরের কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। তার কারণ কবরে নামাজ নাই, কবরে কোরআন তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে দুরুদ নাই, কবরে বিলাদ নাই, এক কথায় কবরে কোনো আজান একামত নাই। যেই ঘরের মধ্যে ইবাদত নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, এটা কবর। কবরেও নাই, ঘরেও নাই, তাহলে ঘরটাও কি কবর। তোমাদের ঘরের গোরস্থান বানায়ও না, তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও, তোমাদের ঘর নামাজের কারখানা বানাও, তোমাদের ঘর জিকিরের কারখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও, তালিমের কারখানা বানাও। কিন্তু সিনেমা হল বানায়ও না, গানের আড্ডা বানায়ও না, শয়তানের আড্ডাখানা বানায়ও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। যেই ঘরে ইবাদত চলবে, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আজকাল জানুন না আছে, কিন্তু মানুন না নাই। আগের যুগের মায়েরা কম জানতো, লেখাপড়া কম জানতো, কিন্তু কোরআন মুক্তবে পড়তো। সকালবেলায় কোরআন শরীফ পড়ন ছাড়া কোনো কাজ করতো না। এখনকার মা বোনেরা অনেক জানে, অনেক শিক্ষিতা, অনেক সার্টিফিকেট, অনেক শিক্ষার দৌড়, কিন্তু কারবার নাই। কথা ঠিক নেই, কিন্তু কারবার নাই। যুক্তি তো এগুলোকে পারতেন না। আরেক হাদিসে আমার রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া ফী রাওয়ায়াতিন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন। আমার নবীজি ইরশাদ করেন, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয়, যেই ঘরে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায়। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে আর আল্লাহর তরফ থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এ বাবা জিরানে আমার, এবারে আসেন আবার পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, বান্দারে, এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কি দিয়া বানাইছি? জোরে কর। প্রথমেই আল্লাহ বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। এটার আরো কথা আছে। এই মাটির দিকে তাকাও,
মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো গর্ব নাই, মাটির কোনো ঝগড়া নাই, মাটির কোনো ফাসাদ নাই, নাই নাই মাটির কোনো হিংসা নাই। এই মাটিতে ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে, ইমানদারও চলে, বেঈমানও চলে। এই কবরের সব রঙের মানুষ আছে, কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না, বাধা দেয় না। এই মাটিতে সেজদা দেয়, এই মাটিতে কোরআন পড়ে, আবার এই মাটিতে শিরক করে, এই মাটিতেই কুফরি করে। মাটি কোনোদিন কাউকে কিছু বাধা দেয় না। এই মাটিতে যার মনে যেমনে চায় চলে, কোনোদিন মাটির আওয়াজ নাই। কাজী এই মাটি দিয়া তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি, তোমরা মাটির মানুষ, মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল হয়ে যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না, জুলুম করার চেষ্টা করিও না, তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না। এই মাটির মতো মানুষ হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী বানাইছি মাটি দিয়া, মাটির কিছু নাই, আর তোমরা মাটির মানুষ হইয়া এত অহংকার কেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াফিহা নুঈদুকুম, যেই ঘরের মধ্যে টিনের চাল আছে, ওই টিনের চালে যদি পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি সেখানে থাকবে না, নিচে পড়ে যাবে। জোরে কন। বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি, আসে না? বন্যা হইলে আসে না? আবার খালি বিলে পানি আসে কি না? এখন কি পানি আসেনি? এই পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছেনি। তাহলে পানি তো যা আছে তাই, কিন্তু আল্লাহ এই জমিনটাকের মধ্যে এমন স্তর রাখছেন, যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন। ঠিক নেই? কাজে আমার আল্লাহ এই পানি, এই তো উদাহরণ, পানি কোনোদিন মাটির উপরে থাকে না। যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায়। তোমরা মাটি দিয়া, মাটির থেকে তৈরি করেছি, তোমরা মাটি থেকে আসছো, মাটির মানুষ, তোমরা আর কোথাও যাবে না। এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে, বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাহির করছি মাটির থেকে, আবার ফিরিয়ে আনছি কোথায়? মাটিতে। ফিরিয়ে দিলাম মাটিতে, বা ফিরে আসবে মাটিতে। আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আছে এই মাটিতে। এরপরে কি বলছেন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, আবার আমি আল্লাহ উঠাবো। তবে জানিয়া রাখো, আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, যখন এই মাটি থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে উঠবে গো। সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামা হাজির হয়ে যাবে। আপনি জোয়ানকালে কি করেছেন, বুড়াকালে কি করেছেন, ব্যবসায়ী জগতে কি করেছেন, বিদেশ যায় কি করেছেন, জোয়ানকালে কি করেছেন, আপনি রাজনৈতিক জীবনে কি করেছেন, রাষ্ট্রীয় জগতে কি করেছেন, অর্থনৈতিক জগতে কি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন, আপনার বৈবাহিক জীবনে কি করেছেন, একটা একটা করে সব রেকর্ড করা আছে। সেদিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে। আপনি আগে কি করছেন, পরে কি রেখে গেছেন, আপনি নিজের হাতে কি করেছেন, আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে, সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না রে, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে।
সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে, আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যাবে। তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি আয়েশা কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো? নবী বললেন, হ্যাঁ তুমিও দাঁড়াইবা। আমার উপায় কি, কিভাবে আমি সেদিন উলঙ্গ থাকব? নবীজি বললেন, আয়েশা রে, সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। তবে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ আমলনামা নিয়ে এত পেরেশান থাকবে, হায় হায় কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, আজগা কি জানি হয়, আল্লাহর দরবারে কি জবাব দিয়ে। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিয়ে এত চিন্তিত হবে, এত পেরেশান হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না, কেউ কারো দিকে নজরও করতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাইকেরটা শক্তি লাগে কেন রে? তো মাইকে শক্তি লাগে কেন? শক্তি লাগার কথা না তো। এই ভাইয়েরা রে আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রহমাতুল লিল আলামিন কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة। নবীজি বলেন, সেদিন আমি রাসূলুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো, অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে, আর কারো হাতে না। সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার রওজাটা ফেটে যাবে। সেদিন আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারাই ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু লাগাবেন, সেদিন সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে যাবে। মাটির নিচে কিছু থাকবে না, মাটির উপরে সবগুলি রূহ উঠে যাবে।
ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে, তবে লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন। সেদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। নবীদেরও থাকবে না, সাহাবীদেরও থাকবে না, ওলিদেরও থাকবে না, নেতারও থাকবে না, ক্রেতারও থাকবে না, কোন হুজুরেরও থাকবে না। নাই নাই কারো জবান নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই নাই নাই। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ।